তুমি আরবিক সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের ক্লাসে এলমে নাহর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় মারেফা এবং নাকেরা এর পরিচয় নিয়ে আলোচনা করা হবে। মারেফা আর নাকেরার পরিচয় জানাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ মারেফা আর নাকেরা যদি আমরা না জানি তাহলে মওসুফ এবং সিফত নির্ণয় করা যাবে না এবং মুবতাদা এবং খবর নির্ণয় করা যাবে না। সুতরাং বাক্যে মুবতাদা খবর নির্ণয় করতে মারেফা এবং নাকেরার ভূমিকা অপরিসীম এবং মওসুফ এবং সিফতকে নির্ণয় করার জন্য মারেফা নাকেরার গুরুত্ব অপরিসীম। তো এখন দেরি না করে আমরা আমাদের ক্লাসে চলে যাব। আশা করি ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে দেখবেন। ইসিমকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কোন ইসিম নির্দিষ্ট কিংবা অনির্দিষ্ট হওয়ার দিক থেকে দুই প্রকার, মারেফা আর নাকেরা। মারেফা অর্থ নির্দিষ্ট আর নাকেরা অর্থ অনির্দিষ্ট। এখন মারেফা কাকে বলে? যে ইসিম দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে মারেফা বলে। নাকেরা যে ইসিম দ্বারা কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে নাকেরা বলে। এখন মারেফার আবার 7টা প্রকার আছে, যে প্রকারগুলো দেখে আমরা বুঝতে পারবো যে এই ইসিমটা মারেফা হয়েছে। 1 নম্বরে মুজমারাত। মুজমারাত শব্দটি জমিরের বহুবচন, তার মানে যত জমির আছে, মোট 5 প্রকারের জমির, 5 প্রকারের মোট 70টি জমির আছে। এই প্রত্যেকটা জমিরই কি মারেফা। যেমন আমাদের বাক্যে আসে হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতা আংতুম আংতুম। এগুলো দেখে যদি আমাদেরকে কেউ প্রশ্ন করে যে এটা কি, হুয়াটা কি, আমরা বলবো মারেফা, কারণ মুজমারাত বলেছে যে সকল জমির কি মারেফায়ের অন্তর্ভুক্ত, সকল জমির মারেফা। 2 নম্বর আলাম। আলাম বলতে বোঝানো হয়েছে পরিচিত যত নাম আছে, এই নামগুলো মারেফা। ব্যক্তির নাম, পুরুষ হোক মহিলা, বাক্যে যদি কোনো নাম আসে, বকর, খালেদ বা আয়েশা, জয়নাব, সব নাম মারেফা। 3 নম্বর ইসমে ইশারা। ইসমে ইশারা বলতে ইসমে ইশারা দিয়ে যে ইসিমকে ইঙ্গিত করা হবে ওটা মারেফা। যেমন কিতাবুন মানে বই, এখন এটা নাকের অবস্থায় আছে, যদি বলা হয় হাজনা কিতাবুন, ইহা একটি বই, তখন বইটা মারেফা হয়ে যাবে। 4 নম্বর আসমায়ে মৌসুলা। আসমায়ে মৌসুলা কাকে বলে? আসমায়ে মৌসুলা হচ্ছে বাক্যে যিনি, যারা, যাদেরকে, তাদেরকে ইত্যাদি বোঝানোর জন্য যে শব্দগুলো আরবিতে ব্যবহার করা হয় তাকে আসমায়ে মৌসুলা বলে। যেমন আল্লাযী, আল্লাযীনা আমানু মানে যারা ঈমান এনেছে। যেমন আল্লাহ তাআলার বাণী ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় মানুষরা কি ধ্বংসের মধ্যে। তো এরপরেই আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে। এখানে আল্লাযীনা দিয়ে ঈমানদারদেরকে নির্দিষ্ট করা হয়েছে যে তারা ধ্বংসে পতিত হবে না। তো এই জন্য আসমায়ে মৌসুলা দিয়ে যাদেরকে ইঙ্গিত করা হবে তাও কি মারেফা। 5 নম্বর মুআররাব বিন নেদা, মানে হরফে নেদা দিয়ে যখন কাকে ডাকা হবে, রাস্তা একটা লোক হেঁটে যাচ্ছে, আমি ডাকলাম ইয়া যায়েদ, ইয়া রাজুল, তখন ওই লোক, ওই নামটা মারেফা হয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে মুআররাব বিল আলিফলাম। প্রত্যেকটা নাকেরার শব্দের শুরুতে যদি আলিফলাম ব্যবহার করা হয়, যেমন কলম, কিতাব, এগুলো শুধু যদি আলিফলাম ব্যবহার করা হয়, আল কলম, আল কিতাব, তখন এটাও কি হয়ে যাবে মারেফা হয়ে যাবে। সবার শেষে আছে 7 নম্বরে মুজাফ। একটি অনির্দিষ্ট জিনিসকে যদি একটা নির্দিষ্ট অনির্দিষ্ট কোনো ইসিমকে যদি মারেফার দিকে ইজাফত করা হয়, যেমন কিতাবুন বই, কলমুন কলম, এগুলো নাকেরা। যখন বলা হবে কিতাবু জাইদিন, জায়েদের বই, তখন বইটা মারেফা হয়ে যাবে। কলামু বকরিন, বকরের কলম, তখন কলমটা কি হয়ে যাবে মারেফা হয়ে যাবে। মাদ্রাসা, এটা নাকেরা। যখন বলা হবে মাদ্রাসা তু না, আমাদের মাদ্রাসা, যখন মাদ্রাসা আমাদের দিকে ইজাফত হয়েছে, অথবা মাদ্রাসা তি, আমার মাদ্রাসা। সোজা কথা, নাকেরা কোনো ইসিমকে যদি কোনো মারেফার দিকে ইজাফত করা হয় তখন সেটা কি হয়ে যাবে মারেফা হয়ে যাবে। তো আমরা বুঝতে পারলাম আজকের ক্লাসে যে ইসিমকে নির্দিষ্ট অনির্দিষ্ট হিসেবে 2 ভাগে বিভক্ত করা হয়েছে। 1 নম্বরে মারেফা, 2 নম্বরে নাকেরা। তো মারেফা হচ্ছে আবার 7 প্রকার। এই 7টা নাম আমাদেরকে মুখস্থ করতে হবে। শুধু মুখস্থ করলে হবে না, প্রত্যেকটা নামের বিশ্লেষণ বুঝতে হবে, কোন নাম দিয়ে কি ইঙ্গিত করেছে। তো মারেফা এই 7 প্রকার ছাড়া যা আছে সব কি নাকেরা। যেমন নাকেরা নির্দিষ্ট কোনো প্রকার আর বলা লাগে নাই। তো আজকের ক্লাসে আমরা ইসিম, মারেফা এবং নাকেরা হওয়ার বিষয়টা খুব ভালোভাবে আশা করি আমি বুঝাতে পেরেছি, আপনারা বুঝেছেন। তো এরকমের আরো ভালো ভালো ইম্পর্টেন্ট ক্লাস পাওয়ার জন্য আমাদের পেজকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।